বলবে, ঠিক আছে? আর কোন শ্রেণীতে পড়ো সেটা বলবে, ঠিক আছে? প্রশ্ন সাহায্য করবে, ঠিক আছে? আমি এখানে পরীক্ষা বর্ণনা করে দিচ্ছি, কোন ক্লাসে পড়বে, কি করেছে, প্রশ্ন সাহায্য করে নিই। আচ্ছা বলো, তোমার নাম? ইসলাম। তুমি কি শিখেছো? আবার নামটা রিপিট করো। যারা আফসানা ইসলাম। 6 আচ্ছা, নাইলা নাজমি। ক্লাস 6 ক্লাস 6 নাইলা নাজমি। আচ্ছা তোমার নাম? ক্লাস 2 ক্লাস 2 সাকিলা। সাকিরা, তুমি কি শিখেছো? বলো বলো। যমুনা লাল বাজার। আচ্ছা ঠিক আছে, যমুনা লাল বাজার। আচ্ছা তুমি কি, তোমার নাম কি? মাহফুজ রহমান। আমি ইউকেজিতে। ইউকেজিতে পড়ো? আচ্ছা তুমি কি সেজেছো? তুমি কি সেজেছো আজকে? তুমি কি প্রদর্শনী করছো এটা? আমি ভাইরাস সেজেছি। ভাইরাস 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 হয়েছে। নাম? মাহফুজ, মাহফুজ রহমান। আচ্ছা তোমার নাম? তানভীর হোসেন। কোন ক্লাস? ক্লাস 1। তুমি কি প্রদর্শনী করছো? ডাক্তার, তাই তো? আচ্ছা ডাক্তার, তোমার নাম বাবু? আহানা আজমিন। আহানা আজমিন, কোন ক্লাস? ক্লাস 2। আহানা আজমিন, তুমি কি প্রদর্শনী করছো? বলো। বউ, বউয়ের হাতে আবার বই। আচ্ছা খুব ভালো। এইদিকে হ্যালো হ্যালো, তোমার নাম কি? জোরে বলো। ফাইজা আনাম। কোন ক্লাসে পড়ো? এলকেজি। আচ্ছা তুমি কি সেজেছো আজকে এখানে? ডক্টর। ডক্টর না ডাক্তার না ডক্টর? ডাক্তার, ঠিক, গুড। তোমার নাম কি বাবু? জোরে বলো। আয়েশা রহমান। রাইসা জামান। কি সেজেছো তুমি? আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি? এলকেজি। কি সেজেছো? কি সেজেছো? কি এখানে কি সেজে এসেছো তুমি? তোমার হাতে তো দেখছি ফুলের ঝুড়ি, নাকি? তাতে ফুলও ভর্তি আছে, তাহলে কি কি সেজেছো তুমি? মালি, মালি না মালিনী? মালি। আচ্ছা ঠিক আছে। তোমার নাম কি বাবু? জুনাইদ আহমেদ। জুবাইদ, জুবাইদ আহমেদ। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাবে তো পড়ো, আমরা তো সবাই জানি তুমি ক্লাবে পড়ো, কিন্তু কোন ক্লাসে পড়ো? এলকেজি তে পড়ো? আচ্ছা তুমি কি সেজেছো আজকে? পুলিশ, পুলিশ সেজেছো? আচ্ছা তুমি পুলিশ সেজেছো তো? আচ্ছা শীত লেগেছে বলে পুলিশ সোয়েটার পরে নিয়েছে, ঠিক আছে? আচ্ছা তোমার নাম কি? রিহানা আলী। তুমি কোন ক্লাসে পড়ো? এলকেজি। তুমি কি সেজেছো? রিহানা আলী। কি সেজেছো তুমি? বলো, জোরে বলো। বলো। নার্স, নার্স এসেছে। আচ্ছা তোমার নাম কি? রাইসা জিহান। কোন ক্লাস? ইউকেজি।
ইউকেজি। আচ্ছা, তুমি আজকে কি সেজেছো এখানে বলো? ম্যাডাম, ম্যাডাম। আচ্ছা, মানে শিক্ষিকা, তাই তো? আচ্ছা বেশ, ফোন করতে চাও সেটা শুরু করো। ডাক্তার, পুলিশ, ভাইরাস বা মালিনী বা বুড়িমা যারা আছেন, আপনারা আপনাদের যেটা অভিনয় সেটা শুরু করুন। সবাই ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। গান্ধীজি আমাদের সামনে রয়েছেন এবং তার সঙ্গে বুড়িমা আমাদেরকে কি বার্তা দিতে চান সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা আপনাদের কাছে কিছু সাহায্য চাইছি। কিছু মানুষ যারা না খেয়ে না দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, তাদের জন্য আপনাদের কাছে সাহায্য চাইছি। কেউ যদি কিছু সাহায্য দেন তাহলে ওনাদের থেকে অনেক বড় আমরা আশা করব। আপনারা হাত বাড়িয়ে দিন। আপনি এই টাকাটা দিয়েছেন? হ্যাঁ, আমি দিয়েছি। দাও আমাকে টাকাটা দাও। না, এই টাকাটা তুমি সামলে রাখতে পারবে না। কেন? আমি অনেক টাকা সামলাতে পারি। সেই টাকাদের মধ্যে থেকে এই টাকাটা হচ্ছে আমার ওই টাকাগুলোর থেকে অনেক বড়, বেশি এবং লক্ষ লক্ষ টাকার চেয়ে অনেক দামি। আমি সামলাতে পারবো না টাকাটা। না, আমার কাছেই থাকুক। এটা আমার কাছে অনেক ভালো হয়ে থাকে। যেটা 1 টাকা ছিল সেটা গান্ধীজির হাতে তুলে দিলেন। গান্ধীজির পাশে আছেন তার জমনলাল, গান্ধীজির সঙ্গে যিনি থাকতেন, টাকা পয়সার হিসেব রাখতেন। সেই জমনলাল সেই টাকাটা গান্ধীজির কাছ থেকে নিতে চাইলেন। চাইলাম যে সবাইকে অনেক সম্মান করো, কাউকে কখনো অবহেলা করতে নেই। যারা গরিব, অবহেলা করছো তাদের কোনো সময় অবহেলা করবে না। তারা একদিন তোমার থেকে অনেক বড় হতে পারে যদি তারা চেষ্টা করে। এটাই একদমই তাই। যার কাছে অনেক বেশি টাকা আছে সে 1-2 হাজার টাকা দিয়ে দিতে পারে সহজেই, কিন্তু যার কিছুই নেই সে যদি 5 টাকা 10 টাকাও দান করেন কোথাও, সেটি অনেক বেশি মূল্যবান, অনেক তার ওজন বেশি। ঠিক আছে, ধন্যবাদ। আমি ভাইরাস। ভাইরাস, তো তোমার কাজ কি? তুমি এখানে এসেছো কেন? আমি এই দেখাতে এসেছি। দেখাতে এসেছো। তুমি কি ভাইরাস? তোমার নাম কি? ভাইরাসের নাম কি? ভাইরাসের নাম করোনা ভাইরাস। আচ্ছা, করোনা ভাইরাস। ঠিক আছে, তো এখানে মানুষকে দেখা দেওয়ার পরে তুমি কোথায় যাবে? যারা মাস্ক পরে না, যারা হাত পা ধোয় না তাদেরকে। একদম ঠিক। এই ভাইরাস এসে এখানে উপস্থিত। যারা মাস্ক পরে না, যারা হাত পা ধোয় না, নোংরা হয়ে থাকে, তাদের ধারে গিয়ে বসবে, তাই তো? এবং তাদেরকে রোগাক্রান্ত করবে। কি করবে? তাদেরকে রোগ দেবে, তাই তো? কি দেবে? রোগ। রোগ দেবে। তাহলে তোমার কাছ থেকে বাঁচার জন্য, মানে ভাইরাসের কাছ থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করা উচিত? পরিষ্কার থাকা উচিত। একদম তাই, আমাদের সবার পরিষ্কার থাকা উচিত, প্রতিদিন স্নান করা উচিত। ঠিক আছে, এই যে আমি তোমাকে ছোলাম, এখন আমাকে হাত ধুতে হবে তো নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি ডাক্তার বাবু, তাই তো? আপনি কিসের ডাক্তার? বেশ, আপনি কি করেন? আপনার কাজ কি? আমার কাজ হলো সবাইকে চিকিৎসা করা। সবাইকে চিকিৎসা করা। তো এটা দিয়ে আপনি কি করেন? এটা কি? আর এটা দিয়ে কি করেন? জ্বর দেখে জ্বর দেখেন, তাই তো? বেশ, এটা কোথায় লাগাতে হয়? এটা ঠিক। বেশ, আপনি জ্বর দেখেন। তাহলে জ্বর, যদি কারোর জ্বর হয়, কোনো বাচ্চার যদি জ্বর হয়, তাহলে আপনি সে বাচ্চাকে কি উপদেশ দেবেন, কি পরামর্শ দেবেন? আইসক্রিম খেতে বারণ আইসক্রিম খেতে বারণ করতে। করতে হবে। কারোর জ্বর হলে পরে আইসক্রিম খাওয়া যাবে না। বাচ্চারা শুনেছো? বেশ, ঠিক আছে। আপনি কে? বৌমা। আপনার হাতে বইপত্র এগুলো নিয়ে কি করেন? কেন এগুলো?
আমার মা আমি মেয়ে বলে আমার বিয়ে দিতে চাইছে। আমি পড়ে বড় হতে চাই। আপনারা আমার মাকে বুঝিয়ে বলুন। অসহায় একজন খুবই গ্রামেগঞ্জে পরিচিত একজন বৌমা। আমাদের সাধারণ গ্রামেগঞ্জে এমন নমুনা, এমন উদাহরণ প্রচুর আছে যারা লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে চায়, অথচ যে কোনো কারণে হোক না কেন, সামাজিক, ধার্মিক বা যে কোনো অন্ধবিশ্বাসের কারণে হোক না কেন, তাদেরকে পড়তে হয় সংসারের বেড়াকলে। এই সমস্ত বউয়েরা আগামী দিনে ইন্সপায়ার হোক, তারা উৎসাহ দেবে আগামী দিনের তরুণ তরুণীদেরকে যে নিজের পায়ে দাঁড়ানোর আগে আমরা কেউ কি করবো না, হ্যাঁ, এবং লেখাপড়াটা শিখবো, তাই তো? এই বৌমা তাকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া সত্ত্বেও সে বই খাতা নিয়ে সে লেখাপড়ায় কিন্তু মগ্ন আছে। বেশ, ডাক্তারবাবু এটা কি করছেন? আচ্ছা, পশু পাখির ডাক। আপনি এই যে পশু পাখির ডাক, মানে আপনি কিসের ডাক ডাকতে পারেন? পশু করে ডাকতে পারেন? তো একটা ডাকেন দেখি। আচ্ছা, কাকের ডাক একবার ডাকেন দেখি। আর বিড়াল, বিড়াল বিড়াল কেমন করে? ঘেউ ঘেউ করে না কা কা করে? বলো বলো, কুকুরের ডাক বলো দেখি। কুকুর, হ্যাঁ, কুকুরটা বলো। বেশ, এখন ঠান্ডায় জমে আছে, ঠান্ডার সময় কথা বলা যাবে না। বেশ, এখানে আরেকজন ডাক্তারবাবু আছেন দেখছি, খুব গুরুতর একজন পেশেন্ট পড়ে আছে, তার চিকিৎসা চলছে। ডাক্তারবাবু এটা কি করছেন? অপারেশন করছেন। আচ্ছা, আপনার হাতে এটা কি? ইনজেকশন। এটা কোথায় দিতে হয়, পেটে না মাথায়? হাতে। গুড, ইনজেকশন হাতে দিতে হয়। তো এই রোগী, এই যে রোগ হয়েছে, এর কি হয়েছে? মশাই কামড়া আচ্ছা, মশারি টাঙিয়ে শোয়নি। এই যে রোগী মশারি টাঙিয়ে শোয়নি, যে কারণে মশায় কামড়েছে, অর্থাৎ ডেঙ্গু হয়েছে, তাই তো? তাহলে এই রোগ ভালো করার জন্য কি করতে হবে? অপারেশন করতে হবে। বেশ, অপারেশন করবে। আর আমাদের যেন মশায় না কামড়ায় তার জন্য আমরা কি করব? মশারি টাঙিয়ে শোবো। প্রতিদিন আমাদেরকে মশারি টাঙিয়ে শুতে হবে যাতে মশা না কামড়ায়। এবং প্রত্যেক দিন, বিশেষ করে শহর অঞ্চলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রচুর মানুষ মারা যাচ্ছে। বেশ, এই ডাক্তারবাবুর জন্য একবার হাততালি। মালিনী, তুমি কি করো? ফুল বিক্রি করো। তোমার ঝুড়িতে এই যে ফুলগুলো আছে, এটা কি ফুল? আচ্ছা, পদ্ম ফুল। আর আর এটা এটা বেশ, এই ফুলটার দাম কত? দামটা জানবে? ঠিক আছে। ফুল বিক্রি করে তুমি যে টাকা পয়সা হয় সেটাতে কি করো? কি করো? বেশ, বাড়িতে রাখো, তাই তো? আচ্ছা, আর আর এই যে ফুলগুলো তুলেছো, এই ফুলের বাগানে ফুল তুলেছো, কখন তুলতে যাও? সকালবেলায় না সন্ধ্যাবেলায়? সকালবেলায়। বেশ, মালিনী সকালবেলায় ফুল তুলতে যায় এবং সে ফুল তুলে এক ঝুড়ি ফুল সে তুলেছে, জোগাড় করেছে এবং এগুলো বাজারে বিক্রি করে। বিক্রি করে সে টাকা পয়সাগুলো রাখে। আচ্ছা, আপনি আপনি কে? আচ্ছা ম্যাম, আচ্ছা ম্যাম, ম্যাম দিদিমণি, তাই তো? তা আপনি কোন স্কুলে পড়ান? আপনি কোন স্কুলে পড়ান? কোথায় পড়ান? আপনি কোথায় পড়ান? ক্লাবে পড়ান। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ক্লাবের একজন ম্যাম, তিনি ক্লাবে পড়ান। বেশ, তা আমি তো লেখাপড়া জানি না,
তো ভাওয়েল কটা আমি জানি না। ম্যাম আপনি আমাকে বলে দিতে পারবেন যে ভাওয়েল কটা ইংরেজিতে? 5টা। 5টা ভাওয়েল। আচ্ছা আচ্ছা, আমি তো তাহলে শিখে গেলাম। বেশ, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখছি একজন নার্স আছে। নার্স, তুমি কি করো? তোমার কাজ কি? তুমি কি করো? এই যে নার্স, তুমি নার্সের গলায় দেয় এটা নিয়েছো, জামা পরেছো, তুমি কি করো? তুমি এগুলো নিয়ে কি করো? বেশ, ঠিক আছে। এটা দিয়ে কি করতে হয়? এটা দিয়ে কি করে? এটা দিয়ে